বন্ধুরা, আমাদের এক একজনের এক এক রকম সমস্যা হয়। ফল গাছের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো দেখি, সেটা আপনার টবে থাক, মাটিতে থাক, যেটাই হোক না কেন, দেখি যে এত বড় বড় মুকুল। দেখুন, গাছে প্রায় এক হাত করে এক একটা মুকুল, অথচ যখন আমরা ফলের বেলায় দেখি এই আগের দিকে দুটো তিনটে করে ফল হচ্ছে। তো বন্ধুরা, আমরা যে সকল ধরনের ফল গাছ করি না কেন, শুধু আম গাছ কেন, সব ধরনের গাছের কথা বলবো, গাছের ফল আটকানোর বিষয়গুলো বলবো, গাছের ভালো থাকার কথা বলবো, ফল হয়ে যাওয়ার পরে গাছের খারাপ রূপটা না আসে সে কথা বলবো, এবং আমরা এই সকল বিষয়গুলো জানবো কোন গাছ টবের মধ্যে কেমন রোপণ করব এবং কেমন ধরনের খাদ্য দেব, সবটাই থাকছে কিন্তু আজকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেই সকল বিষয়গুলো, যেগুলো কিন্তু আমাদের অজান্তে হয়তো রয়ে যাচ্ছে, যে বিষয়গুলো আমরা কিন্তু শেয়ার করতে ভুলে যাই। অনেক সময় সেই কাজগুলোই করি, হয়তো বা একটু আগে বা পরে করি। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে কয়েকটি ফল গাছের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমরা যারা ফল গাছ করি তাদের আমাদের এই কয়েকটি জিনিস জানতে হবে। যেমন ধরুন পেয়ারা গাছ, যেমন ধরুন পেয়ারা গাছের আমরা যদি বারে বারে কাটিং করি তাহলে কিন্তু অনেক বেশি বেশি আমাদের পেয়ারা হয়। আবার আমরা যারা আম গাছের যে কোনো সময় কাটিং করি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আম হয় না, এক বছর করে বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমাদের যখন গাছের ফল শেষ হবে, আর ফল শেষ হলে আমরা কিন্তু তারপরে এই ডোগাটিকে কাটিং করতে পারি। আমরা কি করি, অনেক পরে কাটিং করে ফেলি। আবার আমরা এরকম করি যে আমাদের গাছে প্রচুর পরিমাণে মুকুল আসছে, দেখছি যে গাছের মুকুল কিন্তু যে পরিমাণে আসছে সে পরিমাণে তো পরের কথা, দু চারটেও মুকুল থাকছে না। তো বন্ধুরা, আমরা যারা কুল গাছ করি, আমরা যারা লিচু গাছ করি, আমরা যারা আম গাছ করি, এদের প্রত্যেকের পরিচর্যা আপনাকে একটু একটু করে কিন্তু জানতে হবে, তাহলে আপনি সব ধরনের ফল গাছেও ভালো ফল করতে পারবেন। আমরা বেশ কয়েকটি ফল খুব ভালো করে ফেলি, কিন্তু তার মধ্যে বেশ কয়েকটি গাছের ফল কিন্তু আমরা ভালো করতে পারি না, এবং সেটা কেন পারি না সেটা আমাদেরকে জানতে হবে। যেমন ধরুন, আমরা কয়েকটি ফল খুব ভালো করে ফেলি। যেমন কি ফল ভালো করে ফেলি, পেয়ারা ফল খুব ভালো করে ফেলি, লেবু ফল খুব ভালো করে ফেলি, আম ফল খুব ভালো করে ফেলি, এবং আমরা সবেদা ফল কিন্তু, এই যে সবেদা গাছের কথা বলছি, দেখুন অনেক বন্ধুর এরকম হয় যে প্রচুর পরিমাণে গাছে সবেদা ফুল আসছে কিন্তু ফল আসছে না, আপনি বুঝতেও পাচ্ছেন না। অবশেষে কি করছেন, গাছটিকে হয় তাকে অন্য কোনো স্থানে রোপণ করছেন, নয়তো বা গাছটি আপনার মনের মতো না হলে আপনি সেটাকে কেটে ফেলছেন। তো এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা একটু শেয়ার করে নিতে পারি, প্রতিটি ফল কিন্তু ভালো করতে পারি। যেমন ওষুধ দেওয়ার ব্যাপারগুলো একটু আমাদেরকে জানতে হবে। তো বন্ধুরা, আমরা যারা ওষুধগুলো ব্যবহার করি অনেক সময় কি করি, হয় আগে করে ফেলি নয়তো বা পরে করে ফেলি। একদম এগুলো করব না, কারণ আমরা সব সময় যে ফল আনানোর জন্য এমন যে ওষুধটা দিচ্ছি, ফল আসার পরেও কিন্তু সেই ধরনের ওষুধগুলোই দিচ্ছি। হয়তোবা আমাদের এই জায়গাটা ভুল আছে। আবার দেখা যায় যে পরিমাণে গাছের ফুল আসে আর কি, সে পরিমাণে ফুল থাকলে কি হবে, সে পরিমাণে ফল থাকে না। কারণ বেশিরভাগটাই দেখি আমরা গাছের পোকার উপদ্রবটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, আমরা অনেকেই মনে করি যে আমাদেরকে এই সময় ভালো মানের কড়া কীটনাশক দেওয়া যাবে না। দেখুন, ফুল থাকা অবস্থায় অবশ্যই কোনো পাওয়ারফুল কীটনাশক কিন্তু আপনি স্প্রে করবেন না, কিন্তু কীটনাশক স্প্রে করবেন না এটা কখনোই নয়। অনেকে মনে করেন যে গাছের ফুল আসছে তাহলে কি হবে, এর পরাগ মিলনের একটা ব্যাপার আছে, এক্ষেত্রে কোনো কীটনাশক প্রয়োগ করা যাবে না। দেখুন, সেটা যদি আপনি করতে চান তাহলে আপনার যে ক্ষতিটার কথা আপনি ভেবে হয়তো করলেন না, তার থেকেও কিন্তু আপনার বেশি ক্ষতি হয়ে যাবে। এটা তার কারণ, দেখুন যখন গাছের পোকার উপদ্রব হতে থাকবে আর গোটা গাছে কিন্তু আপনার কি হবে, দু চারটি ফল রেখে সব ফলকে কিন্তু পোকায় নষ্ট করে দেবে। অর্থাৎ আমরা পোকার ওষুধ দেব এবং গাছের মুকুলের ওপর, তাতেও কিন্তু আমাদের ফল গাছের মুকুল খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। কি করলে থাকবে সেটাই আমাদেরকে জানতে হবে। আপনারা জেনেছেন যে যখন কোনো গাছে, সেটা আপনার যে কোনো ধরনের ফল গাছ হোক না কেন, যদি আপনি সেই গাছের মুকুল থাকা অবস্থায়, মানে ফুল থাকা অবস্থাতে, সেটা লেবু হতে পারে, আপনার আমের মুকুল হতে পারে, সবেদার ফুল হতে পারে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা করতে হবে, যে ওষুধটা আমরা দেব, প্রথমত যদি আমরা ফাঙ্গিসাইড দিই তাহলে কিন্তু সেটা 1.5 লিটার জলে
মাত্র কত দেব না, আমরা 1 গ্রাম দেব। আবার যদি আমরা যে কোনো কীটনাশক দিই তাহলে আমরা কতটা দেব, সেটা 1.5 লিটার জলে 1 গ্রাম দেব। অনেকেই বলছেন যে প্রজাপতি মৌমাছি গাছে ফুল না বসলে আমটাম কিছুই হবে না, যে পরিমাণে হওয়ার দরকার পরাগ মিলন না হলে হবে না। দেখুন এই জায়গায় আমি আপনাকে একটা কথা বলি, যখন আপনার গাছে প্রচুর পরিমাণে মুকুল এসছে, সে লিচু গাছ হোক, আম গাছ হোক, জাম গাছ হোক, যেই গাছই হোক, সেই কারণে আপনি বিকেলের পর ওষুধটা দেবেন। 2-3 ঘন্টা চলে যাওয়া মানেই আপনার আবার দেখবেন প্রজাপতি মৌমাছি সবই আসবে। এই জায়গায় আমাদের ভয় পেয়ে গেলে একদম চলবে না। তো বন্ধুরা, আমরা আপাতত দেখেছি যে আমরা কয়েকটা যারা গাছ করছি টবের মধ্যে সুন্দর করছি, তাদের ক্ষেত্রে আমরা এগুলো বেশি বেশি করে কিন্তু মেনে মেনে চলছি, যে আমাদের গাছের ফুল এলে আমরা ওষুধ যদি দিই তাহলে পরাগ মিলন কি হবে। কিন্তু যেখানে বিঘা বিঘা চাষ হচ্ছে এই সকল ধরনের ফল, তো সেই তাদের ক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে ফুল থাকা অবস্থাতেও কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে। সেই জন্য আপনারা নির্দ্বিধায় অবশ্যই ওষুধটা দেবেন, বিকেলের পর দেবেন। তাহলে আপনার সারা রাত্রের ব্যাপার প্রজাপতি মৌমাছির কোনো ব্যাপারই নেই। আবার আপনার সকালে যেমন কি তেমনই, অর্থাৎ মাঝে মধ্যে কিন্তু আপনাকে যে কোনো কীটনাশক একটা দিতে হবে। যে কোনো ফাঙ্গিসাইড, ধরুন আপনি যে কোনো ফাঙ্গিসাইড আপনার রয়েছে, সেটাও কিন্তু সপ্তাহে অন্তত একটাবার দেবেন। এবার আসি আমাদের ভিটামিন ওষুধগুলোও কিন্তু আমরা এই সময় দিয়ে ফেলি। হ্যাঁ নিশ্চয়ই দেবেন, যেমন একডোমিন গোল্ড দেন বা এই ধরনের কোনো ভিটামিন যদি আপনারা দেন, বা স্প্রে খাদ্য ধরুন আপনি 19-19 দেন বা 0-52টা দেন, যাই দেন না কেন, তো সেক্ষেত্রে কি করবেন না, আমরা যখন এইগুলো দেব আমরা কি করছি, এই ফুল থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে ফেলছি না, এই আগে পরে করলে কিন্তু আমাদের হবে না। তাহলে আমাদের এই ফুল থেকে ছোট ছোট ফলে পরিণত হবে, আর তারপরে কিন্তু আমরা ভিটামিন খাদ্যগুলো দেব। আমরা এগুলো কিন্তু আগে পরে করে ফেলছি। অনেকে আমরা যেটা ভাবি যে এর মধ্যে এই গুণটা আছে, ওর মধ্যে ওই গুণটা আছে, যত কীটনাশক ওষুধ আছে সবের মধ্যে কিন্তু কিছু কিছু গুণ লুকিয়ে আছে। তো আমরা যদি মনে করি যে এই ওষুধটার মধ্যে এই গুণ আছে তাহলে আমার কাজ হবে, কিন্তু বিপরীত গুণটায় গাছের কি হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যেমন ধরুন আমরা যদি মাঝে মধ্যে গাছের গোড়াতে চুন দিই, তাহলে কি হয়, মাঝে মধ্যে গাছের গোড়াতে চুন দিলে ক্যালসিয়ামের অভাবটা পূর্ণ হবে। তো এরকম সকলের মধ্যে কিন্তু কিছু না কিছু গুণ আপনি অবশ্যই পাবেন। যেমন ধরুন আপনি স্প্রে খাদ্যগুলো যখন কি দিচ্ছেন সেক্ষেত্রে নাইট্রোজেনের যে অভাবটা সেটা কিন্তু পূর্ণ হবে। তাহলে আমরা প্রতিটি খাদ্যের মধ্যে বা প্রতিটি কীটনাশকের মধ্যেও কম বেশি এই গুণগুলো কিন্তু পেয়ে যাই। সেই জন্য আমাদেরকে এই বিচার করে গাছের এই চিন্তা নিলে কিন্তু হবে না। সেই জন্য গাছের আমাদের যাদের হয় যে গোটা গাছের পাতা আপনার কালো পড়ে যাচ্ছে, একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, দেখছেন গাছের পাতার মধ্যে একটা পোকা উঠছে, মানে মাছি, সাদা মাছি উঠছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে সাদা মাছি যখন আপনার গাছে উঠছে তাহলে আপনাকে সাদা মাছির ওষুধটাও দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে যখন আপনার গাছে ফুল ফল থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম হাই পাওয়ারের ওষুধগুলো বেশি মাত্রায় দেওয়া যাবে না। সেটা কি হবে না, 1.5 লিটার জলে আপনি 1 গ্রাম করে দিয়ে দেবেন বা 1 ml দেবেন, দেখবেন আপনার সব গাছের ক্ষেত্রেই খুব ভালো কাজ হবে। এবারে আমরা এই ওষুধ দেওয়া, খাদ্য দেওয়ার এই কয়েকটি বিষয় কিন্তু ভালো করে জেনে নেব। তাহলে ওষুধ দেওয়ার বিষয়টা আমরা জানলাম, এবারে খাদ্য দেওয়া। আমরা কখন খাদ্য দেব, দেখুন আমরা যারা করি আর কি, যে গাছ রোপণ করেছি, যেমন আমাদেরকে যেটা করতে হয় যে গাছে যখন ফল নিতে হয় তখন কি করতে হয়, মাটিটা যত ড্রাই থাকবে তত তাড়াতাড়ি কিন্তু গাছে ফুল আসবে। যেটা টবের গাছের ক্ষেত্রে সমস্যা না হলেও মাটির গাছের ক্ষেত্রে যাদের সমস্যা এইগুলো কিন্তু হয়ে যায়, যে মাটিতে গাছ রয়েছে বছরের পর বছর, সেক্ষেত্রে দেখছেন যে ফুল আসছে না গাছে। কেন ফুল আসছে না, না গাছ এত সুন্দর হয়ে রয়েছে আপনার, সেক্ষেত্রে কিন্তু একটাও ফুল আসছে না। তো আমরা সেক্ষেত্রে কি করি, গাছের গোড়াতে সুপার ফসফেট দিচ্ছি, পটাশ দিচ্ছি, গাছের গোড়া ড্রাই রাখছি, যত ড্রাই রাখতে পারবো গাছে ভর্তি ফুলটা আসবে। এবারে আমাদের যেটা প্রথমত এই কয়েকটা কাজ করতে হয়, যে গাছে ফুল দিতে গেলে যেমন মাটি ড্রাই থাকলে গাছে ফুল আসছে, তেমন ফুলটাকে রাখার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা করতে হচ্ছে। যেমন বললাম সবেদা গাছে ফুল হচ্ছে ঝরে যাচ্ছে, তার মানে কি মাটিটি আপনার এত সুন্দর হালকা হয়ে রয়েছে, মাটির মধ্যে কিন্তু এয়ার প্রবেশ করছে, আর যার ফলে কিন্তু আপনার গাছে ফুল টুল থেকেও ঝরে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে,
যে গাছে আমরা এই সমস্যাগুলো দেখব, সেক্ষেত্রে কি করব, যে ওই গাছের মাটিতে আমরা পারলে তো খুবই ভালো হয় যে খুলে নিয়ে সাইডকার মাটি ফেলে দিয়ে আবার পুনরায় বসানো, প্লেন ভাবে বসানো। টবের ক্ষেত্রে আপনারা জেনেছেন যে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে বসানো খুব ভালো। আবার মাটির ক্ষেত্রে যদি আপনি করেন, সেক্ষেত্রে কি করবেন, যে মাটির সঙ্গে একটু বালি মেখে করা ভালো, যাদের এঁটেল মাটি আর কি তাদের জন্য। তো আমরা এই সময় যেগুলো করে ফেলি অনেকেই, যে টবে মাটির ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো মেখে ফেলি। দেখুন কিছু কিছু গাছ হলেও কিছু কিছু গাছ কিন্তু আপনি ভালো করতে পারবেন না। যেমন আপনার লিচু গাছের পাতা পুড়ে যাওয়া বন্ধ করতে পারবেন না, আম গাছের পাতা পুড়ে যাওয়া বন্ধ করতে পারবেন না। এরকম বেশ কয়েকটি গাছ রয়েছে যাদের কিন্তু এই সমস্যাগুলো আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। তাহলে আমাদের যাদের ফুল গাছের মানে ফুল গাছের মতো ফুল হচ্ছে, অথচ ফল গাছে একটাও ফল হচ্ছে না, দেখতে পাচ্ছি গাছে ভর্তি বাতাবি ফুল হয়ে রয়েছে, গাছে ভর্তি আমের মুকুল হয়ে রয়েছে, লেবু গাছে ফুলে ফুলে ভরে রয়েছে, কিন্তু ফলের বেলায় আমরা একটাও কিন্তু দেখতে পাচ্ছি না। তার কারণ আমাদের এই কয়েকটি জিনিস জানতে হবে, যে কয়েকটি কাজ করলে কিন্তু আমাদের একদম ভালো হবে এবং প্রতিটি ফল গাছের ফলও আটকাবে। তাহলে আমাদেরকে এই সময় যেটা করতে হবে, যে মতো অবস্থাতেই আপনার গাছ থাকুক না কেন, ভরপুর মাত্রায় গাছের গোড়াতে জলটা দিতে হবে। কারণ আপনি ফুল আনানোর জন্য যেমন চিন্তা করেছিলেন যে গাছে জল টান দিলে গাছে ফুল আসবে, তেমন এটা আপনাকে চিন্তা করতে হবে যে ফুল এসে যাওয়ার পর গাছের গোড়ায় ভরপুর মাত্রায় জল দেওয়া। এই যে গাছটি দেখছেন, এই গাছটির কিচ্ছু পরিচর্যা করা হয় না। এই গাছটিতে আগের বছর, এটা অম্রপালি আমের গাছ, এই গাছটিতে প্রায় 1000-এর ওপরে বেশ সুন্দর আম হয়েছিল। এবছর কি হবে তা জানি না, তবে আমরা এতে ওষুধ দেওয়ারও সময় পাই না। এই ফাঙ্গিসাইড যে কোনো ওষুধ এগুলো কিন্তু আমরা দেওয়ারও সময় পাই না। কি করা হয় না, বাগানে যখন অন্যান্য গাছে জল দেওয়া হয়, এর মতো কিন্তু জলটা ভালো করে স্নান করিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনারা যদি দিনে 2বার 3বার 4বার করে গাছে ফুলের মধ্যে স্নান করাতে পারেন, আপনি কিন্তু নির্দ্বিধায় কিছু না করলেও গাছের বেশ কিছু ফল আপনি পাবেন। এই কথা আমি আপনাকে বলতে পারি। কারণ যখন আপনারা এই জলটা দেবেন, তার সাথে পারলে একটু বরফ দেবেন, মানে ঠান্ডা ফ্রিজের একটু করে বরফ দিয়ে যদি আপনারা সেই জলটা দিয়ে স্নান করাতে পারেন, তাহলে গাছের ফল কিন্তু আপনার অবশ্যই হবে। আর গাছের গোড়ায় ভরপুর মাত্রায় জলটা দেবেন, গাছকেও স্নান করাবেন, গাছের পাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যেটা করবেন, গাছের ফুল থেকে ফলে পরিণত হলে আপনারা খুব তরল খাদ্য দেবেন। তরল খাদ্য মানে কিরকম দেবেন না, অনেক অনেক খাদ্য নয়। ধরুন আপনারা যেটা করেন যে এটা একটু দিই ওটা একটু দিই, এ সময় কিছু নয়, শুধু প্লেন একটু বাদাম খৈল বা সরিষার খৈল, কিছু না 100 গ্রামের মতো নেবেন। আর তার সাথে 1 চামচের মতো যে কোনো নাইট্রোজেন সার দিয়ে দেবেন, মানে টেবিল 4 চামচের 1 চামচ যে কোনো নাইট্রোজেন সার দেবেন। সেটা আপনার ডিএপি হতে পারে, 10-26-26 হতে পারে, 28-28 গুমর হতে পারে। দেখুন তার মধ্যে একটু দিয়ে দেবেন, বেশি না, 1 চামচের মতো দেবেন। সেটাকে কিন্তু আপনারা এই যে অনেক দিন ধরে পচিয়ে ফেলেন, এটা কিন্তু পচাবেন না, 3 দিন 3 রাত ভেজাবেন। আর সেটাই কিন্তু আপনার গাছের টবের ক্ষেত্রেও দেবেন, মাটির ক্ষেত্রেও দেবেন। দেখবেন ফুল থেকে ফলে পরিণত হবে এবং সেই মতো অবস্থায় আপনি কিন্তু এই সকল ওষুধগুলো ব্যবহার করুন। যে কোনো ধরনের ভিটামিন দিতে থাকুন। এই ধরনের যত কিছু আপনার মনে চায় যে এবার ফলের মধ্যে আমি দিয়ে ফলটাকে বড় করে নেব, সেটা কিন্তু আপনারা করতে পারেন। তাহলে আপনাদের ফলগুলো কিন্তু ভীষণ ভালো হবে। এবারে আমরা যেটা করি, যে ফলের মধ্যে ফল হয়ে যাবার পরেও আমরা কি করি, অনেকেই বারে বারে যে কোনো কীটনাশক স্প্রে করছি না, ফল একটা মোটামুটি মধ্যস্থ এসে গেছে, তারপরে কিন্তু আমরা বারে বারে কিন্তু যে কোনো কীটনাশক স্প্রে করব না। তাহলে কি হবে, ফলটা তিতে হবে। ফল হারভেস্ট করার সময় যেমন আপনারা জেনেছেন, যখন ফল আপনি গাছ থেকে হারভেস্ট করবেন, সে সময় আপনারা যেমন জেনেছেন যে 2 বার অন্তত ফলটা তুলে নেওয়ার ঠিক 2 বার, মানে ধরুন ফলটা তুলবেন 1 সপ্তাহ আগে থেকেই আপনি এটা করবেন। 2 বার কিন্তু এটা দেবেন, কি দেবেন না 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ওই জলটা দিয়ে তারপরে আপনি কিন্তু ফলটা তুলবেন। ফলের যে সুমিষ্টতা, প্রকৃত যে ফলের টেস্ট, সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। তাহলে বন্ধুরা আমরা কয়েকটা জিনিস খুব চটপট করে জেনে নেব। যদি আমরা তরল খাদ্যগুলো যখন ভিজিয়ে বা পচিয়ে দেব, সেটা খালি বা কেন দেব, আমাদের বাড়ির ভাত সেটাকে পচিয়ে দেব। আরও আমরা কি করব না, যে আমাদের কিচেন কম্পোজের জল, তার সঙ্গেও কিন্তু আমরা এই খৈলটা দিতে পারি, খুব ভালো হবে। তাহলে বন্ধুরা যাদের পুকুর টুকুর রয়েছে, পুকুরের পাঁককে পচিয়ে দিতে পারেন, বা আপনি মাটিকেও পচিয়ে সেই মাটিতে ধরুন 10 লিটার মতো কাদা মাটি করে ফেললেন, জলে মাটি কাদা পড়ে রয়েছে আপনার, সেই মাটিতেও কিন্তু আপনি এই 100 গ্রাম খৈল আর মাত্র
টেবিল চা চামচের 1 চামচ দিয়ে 3 দিন 3 রাত ভেজাবেন, আর তারপরে সেটাই আপনি দেবেন, আপনার খুব ভালো কাজ হবে। বন্ধুরা, আমরা যেটা মূলত কয়েকটা কাজ কিন্তু করব, আর আমাদের প্রতিটি ফল গাছে খুব ভালো ফল অবশ্যই হবে। আমাদের যেগুলো হয়ে যায় যে আমরা কি করব বুঝে উঠতে পারি না। ধরুন এখন আপনার গাছে ভরপুর মাত্রায় মুকুল হয়েছে, আপনার যেমনই মাটি থাকুক না কেন সেটা তো আমি দেখতে যাচ্ছি না, তবে সেই যে সেটাকে যদি রাখতে হয় তাহলে আপনাকে কিন্তু টবের মধ্যে জল কম রাখা যাবে না। আর আপনি যদি মনে করেন যে আমার মাটি একদম আঙুল দিলেই আঙুলটা বসে যাচ্ছে, তার মানে আপনার মাটি খুবই হালকা রয়েছে। আপনারা পারলে কিছুটা মাটিকে জলে গুলে কাদা করে ফেলুন। দেখুন, এটা একটা ভালো টিপস, এটা আপনারা করতে পারেন আর আপনাদের ভীষণ কাজ হবে। যে মাটিকে আমরা কিছুটা জলের মধ্যে গুলে ফেললাম, সেই কাদা মাটির জলটা আমরা টবের ওপরে দেব। তাহলে কি হবে, যে টবের মাটির মধ্যে যে কোণাত্মগুলো রয়েছে সেটা কিন্তু বন্ধ হবে, তাহলে কিন্তু ফল আমাদের সুন্দর হবে। যেটা অনেক বন্ধুদেরই দেখা যায় যে অনেক কষ্ট করে বেশ কিছু গাছে লেবু হয়েছে, কিন্তু লেবুর মধ্যে রস নাই। কেন নাই না, গাছের যে সব সময় মাটি একদম ড্রাই খটখটে, ফলের মধ্যে যে সঠিক রস সেটা কিন্তু নাই। কারণ কি, আমাদের এই সকল কাজগুলো কিন্তু ভুল রয়েছে। আমরা আবার যে দেখছি অনেকেই যে ফল গাছে হয়ে যাওয়ার পরে কি করছি না, ফল হয়ে যাওয়ার পরেই আমরা সেই গাছের একটা একটা করে ডাল শুকিয়ে শুকিয়ে উপর থেকে নিচের দিকে নামছি। কেন নামছে না, গাছের যে মাটি সেই মাটির মধ্যে আর কিছু নাই। কারণ মাটিটির অবস্থা এতটাই মানে ঝুরঝুরে, বা যেটুকু খাদ্য ছিল সব মিলে কিন্তু আপনার গাছ হয়েছে। গাছের পর প্রচুর পরিমাণে ধরুন কমলা লেবু, মুসাম্বি লেবু এই ধরনের প্রচুর পরিমাণে ফলও হয়েছে, বা জাস্ট এরকম ধরনের ফল হয়ে হয়তো বেশ কিছু জুড়ে গেছে, কিন্তু বেশ কিছু আপনি পেয়েছেন। এটা আপনার গেল বছর হয়েছে, দেখা গেছে তারপরে একটা একটা করে ডাল শুকোচ্ছে। কেন শুকোচ্ছে না, ওই মাটিটির মধ্যে আর কিছু নাই। তাহলে আপনাকে এটা জানতে হবে, ওই মাটি কিন্তু ফেলে আবার নতুন মাটি দিতে হবে, অর্থাৎ টব দিকে খুলে নিয়ে আবার পুনরায় প্রতিস্থাপন করতে হবে। এই সময় ফলটা হয়ে যাক, এরপরে আপনারা করবেন। কিন্তু যেটা মূলত করবেন যে এই সব বেশি বেশি সমস্যা আছে কিন্তু মাটির মধ্যে অনেক কিছু মাখলে, সেই জন্য ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো যখন আপনারা রোপণ করবেন সে সময় না দিয়ে ওপরে ওপরে দেবেন। আমরা ভার্মি কম্পোস্ট, কোকোপিটের এই কাজগুলো যদি করি খুব ভালো কাজ পাবো। টবের ওপরে ওপরে দেব, আমরা ভীষণ ভালো কাজ পাবো। আমরা মাটির সঙ্গে মেখে ফেললে যেমন আম গাছের পাতা পোড়া বন্ধ করতে পারি না, যদি আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এসব মেখে ফেলেন দেখবেন আম গাছের পাতা পোড়া বন্ধ করতে পারছেন না। লিচু গাছের ক্ষেত্রেও কিন্তু আমাদের তাই হয়। আমি অনেকেরই দেখেছি যে মাটি এত ঝুরঝুরে হালকা হয়ে রয়েছে, সে লিচু গাছ বেশ সুন্দর হয়েছে, একটা সময় দু একটা ফলও হয়েছে, এখন দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ গাছের পাতা পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা যেটা আপনাদেরকে জানতেই হবে, যে বেশ কিছু ফলের গাছ হয় যখন আমরা রোপণ করতে যাই, তাদের গোড়াটা যদি খুব শক্ত সমর্থ থাকে তাদেরকে জলে আগে ডোবাবেন, তারপরে কিন্তু আপনারা গাছটা রোপণ করবেন। আবার অনেক সময় দেখি যে সব সময় গাছটা যেন শুকনো হয়ে গেল, তার মানে কি কোনো একটা সময় ফল গাছে জল টান পড়ে গেলে সেক্ষেত্রে কি হয়, পুরো গাছ শুকিয়ে গাছের 12টা বেজে যায়। সেজন্য ফল গাছে যদি আপনি একটু বেশি পরিমাণেও জল দেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। সেজন্য ফল গাছের ক্ষেত্রে আমরা একটু বেশি পরিমাণে যদি জল দিয়ে ফেলি, আমাদের কিন্তু ফল গাছের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না। সেজন্য আমরা অনেকে ভয় পাই যে ফল গাছে অতিরিক্তভাবে জল দেবো কিনা, কম দেবো কিনা, এই যে আমাদের মতো ভয়টা থাকে সেটা কিন্তু রাখার কোনো দরকার নেই। কারণ ফল গাছ যত বৃষ্টি, যত গাছের গোড়ায় জল ভেজা থাকবে তত কিন্তু ফল গাছের গ্রোথ ক্ষমতা অনেক বেশি থাকবে। যেমন আমরা দেখি যে একটা লেবু গাছের খুব সুন্দর রূপ, ফার্স্ট ক্লাস রূপ, প্রচুর পরিমাণে লেবু হয়েছে আপনার, ঠিক দেখা গেছে যে গাছের গোড়াতে যখন বেশি পরিমাণে জল হয়ে যাচ্ছে তখন দেখছি কি আমরা যে পাতা সমস্ত ধীরে 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 পুড়ে পুড়ে যাচ্ছে। কেন পুড়ে পুড়ে যাচ্ছে না, মাটিটি কিন্তু অতিরিক্ত হালকা হয়ে যাচ্ছে। তার মানে কি, মাটির মধ্যে আমরা যদি ভার্মি কম্পোস্ট, কোকোপিট অতিরিক্ত মেখে ফেলি সেক্ষেত্রে এগুলো হয় যে মাটিতে জল ধারণ করে, মানে জলটাকে ধরে রেখে দিচ্ছে। সেই জন্য আমরা সবসময় ফল গাছ রোপণ করলে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে গাছ রোপণ করব, আর ভীষণ ভালো হবে। বন্ধুরা, আরো একটা ভিডিও নিয়ে এই ফল গাছ সম্বন্ধে বলবো, খাদ্য দেওয়ার বিষয় টিষয় এরকম ধরনের ভিডিও আমার দেওয়া রয়েছে, আপনারা দেখবেন। তবে আশা করছি আপনাদের কাজে লাগবে। সব থেকে বড় কথা, আপনারা বারে বারে গাছে স্নান করান, আপনাদের গাছ ভীষণ ভালো থাকবে। তারপরে গাছের ফুল থেকে ফলে পরিণত হলে খাদ্য দিন, খাদ্য তোলার আগে, হারভেস্ট করার আগে আপনারা চুনের জলটা দিন। এবং গাছের আমাদের যাদের ফুল ফল ঝরে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো
গোড়ার মধ্যে একটু তরল মাটি পচিয়ে সেই মাটিটা দিন, আর ভীষণ ভালো কাজ আপনি অবশ্যই পাবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। না বুঝতে পারলে আমাকে ফোন করবেন, ফোন নাম্বার 9609456194। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।